नमस्कार दोस्तों, আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম এফডি বালা নাকি মিউচুয়াল ফান্ড বালা আর দুটোটার মধ্যে পার্থক্য কি। আসলে এফডি বিরাট একটা লোকসানদায়ক বস্তু যদি না বুঝা করেন। এরকম না যে কি যে কোনো বস্তুই দুনিয়ার মধ্যে আছে, এটা যে কোনো দরকারে দুনিয়ার মধ্যে আছে বা এক্সিস্ট আছে, যে কোনো বস্তু হাওয়া বাতাস গাছ বন যা কিছু আছে দুনিয়ার মধ্যে সবকিছু এক্সিস্ট করতেছে যদি এটা কিবা না কিবা একটা দরকার আছে, এই কারণে বস্তুটা আছে। ঠিক আছে, তো এফডি যে একদম বেকার বস্তু এরকম না। এফডি কার লেগা ধরে লন একজন মানুষ যে নাকি চাকরি করছে, সারা জিন্দগি চাকরি করছে কইরা হেরা, তারপরে যে সম্ভালা নাকি রিটায়ারমেন্ট হয়ে যাইব বাকি হয়ে গেছে 40, 45, 50 যততে রিটায়ারমেন্ট লইছে, তারপরে এর কাছে আছে 10 থেকে 15, 20 লাখ 30 লাখ টাকা আছে। এই পয়সাটারে কি করবো? হ্যাঁ, ব্যাংক হালায় হইলে তো ইনফ্লেশন এলা পয়সাটারে ভ্যালুটা কমায় দিব। ইনফ্লেশন মানে কি আমি ভিডিও বানাইতেছি, আগে না দেখলে দেখেন অনেক কিছু হেয়ার আছে এটার মধ্যে ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো যদি ব্যাংক থয়ে দে বা ঘর থয়ে দে সেই পয়সাটাতে কি করবো, লালা সেই পয়সাটার শক্তিটা কমে হলো, এটারই কো ইনফ্লেশন। ঠিক আছে, তো ইনফ্লেশন হতে বাঁচাইবার হইলে কি করব, এফডির মধ্যে করুন লাগবো। এর লেগে সেই সময় রিক্সি জায়গার মধ্যে পয়সা লাগাইতে তো না, লেগে এক মতন বয়সটা শেষের হতো, রিটায়ারমেন্ট অলরেডি লয়ে লেছে। ঠিক আছে, তো কোন জায়গায় লাগাইতে লাগবে? এফডিতে লাগাইতে লাগবে। এফডির মধ্যে যে কোনো ব্যাংকের মধ্যে ফিক্স করে তো দিল পয়সাটা, আর ব্যাংকের মধ্যে কি গ্যারান্টি আছে, পয়সার কোনো টেনশন নেই। আর কি আরেকটা কথা কি, রিটার্ন একদম গ্যারান্টি, বছরে 7%, 1 লাখের লগে 7,000 টাকা চোখ মন যাইব আপনার, যেটা মানে কি দেশের অবস্থা যেটাই থাকুক 7,000 টাকা তো বছরে আইবই। ঠিক আছে, তো এই মানুষটার লেগে এফডি একদম পারফেক্ট বস্তু, আর এফডি একদম মানে সবের থেকে উত্তম। আর আমরার মতন যারা নাকি 20, 22, 25, 30, 35 এর মধ্যে আছি, এজের মধ্যে আছি, বয়সে আছি, তারার লেগে এফডি কিন্তু বেশি একটা সুইটেবল না। কে লেগে এফডির মধ্যে দেয় মোটে 7% বছরে, হাইয়েস্ট 6 থেকে 7% দেয় বছরে রিটার্ন। ঠিক আছে, তো আমরা লেগে মিউচুয়াল ফান্ড, যদি কোন মিউচুয়াল ফান্ডের রিস্ক বেশি বা কি কোন ফান্ড হলে একদম কম রিস্ক, যেটা নাকি আমরা দেশের একদম ইন্ডেক্স ফান্ড টপ 50 কোম্পানির ট্র্যাক করে নিফটি 50, তো এই ইন্ডেক্স ফান্ডের মধ্যে যদি আপনি লাগা হাইরা থয়ে দেন 10 থেকে 15 বছরের লিগে, তো চলেন জায়গা দেখি কতটুকু করতে পারে 15 বছর পরে। ঠিক আছে, স্ক্রিনও যায়, স্ক্রিন আমি অন করে দিছি, তো দেখতে পারেন এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ড। ঠিক আছে, তো এটার মধ্যে আমি টিপ দিলাম এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ড, মাসে ধরে হলে 1000 করে দিলেন, বছরে দেওয়া আছে 2002 না, আমি 2010 ধরি, মানে আমরা পুরান হিসাবটা দেখতেছি। যদি 2010-এর মধ্যে আমরা এই ফান্ডার মধ্যে 1000 করে দিতেন কিস্তি, তাহলে কত টিয়া হইলে। ঠিক আছে, 2010-এর থেকে 2024-এর 1000 করে মাসে দিলে এই ফান্ডের মধ্যে 1,74,000 টাকা জমা হইলে, আর হইলে 5,0476 টাকা, 13% রিটার্ন, কোনো টেনশন নাই। তো এফডি থেকে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক বেশি রিটার্ন। ঠিক আছে, অনেক বেশি লাভ প্রফিট। তো এফডিও দরকারি, মিউচুয়াল ফান্ডও দরকারি, কিন্তু কোনটা কার লিগা দরকারি এটা জানার বিষয়। ঠিক আছে, আজকের ভিডিওর মধ্যে আমরা এটাই জানলাম, বছরে 7% ইন্টারেস্ট এফডির মধ্যে কার লিগা বালা। আচ্ছা, পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করাম, ডিসকাস করাম। ঠিক আছে, তো লগে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।